Hello everybody, welcome to my YouTube channel Advanced Bio Tutorial. করোনা অ্যাওয়ারনেসের সেকেন্ড ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি গৌতম দাস। যাই হোক, আগের ভিডিওটির মতো এই ভিডিও শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কেবলমাত্র বায়োলজি স্টুডেন্টের জন্য নয়, সবার জন্য এটি। তার কারণ করোনা ভাইরাস ব্যক্তিগত কারোর প্রবলেম নয়, করোনা ভাইরাস আজকের দিনে সবার প্রবলেম। আর সেটাকে রোখার জন্য দরকার একটি সচেতনতা, একটু সতর্কতা। আর এই সচেতনতা এবং সতর্কতা তখনই গড়ে ওঠে যখন এই করোনা ভাইরাস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকবে। যাই হোক, আর বাকি কথা না বলে এবার ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় 1 নাম্বার, করোনা ভাইরাসের বিভিন্ন সাবগ্রুপ বা স্ট্রেন বা টাইপস। নাম্বার 2, পৃথিবীর বুকে করোনা ভাইরাস কি এই প্রথম 19-20-তে? নাম্বার 3, মার্স কি, সার্স কি, কোভিড-19 কি, ইত্যাদি নানা রকমের ইন্টারেস্টিং তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যাই হোক, শুরুতে বলছি করোনা ভাইরাসের বিভিন্ন টাইপস। করোনা ভাইরাসকে বিভিন্ন টাইপস যদি আমরা দেখি, তাহলে বেসিক্যালি 4টে টাইপসের করোনা ভাইরাস আমরা দেখতে পাই, যেরকম আলফা করোনা ভাইরাস, বিটা করোনা ভাইরাস, গামা করোনা ভাইরাস, ডেল্টা করোনা ভাইরাস। এখন প্রশ্ন হচ্ছে এটাই, এই যে এতগুলো 4টে টাইপ, এই 4টে টাইপ কিসের উপর ভিত্তি করে, কিসের উপর বেস করে এই শ্রেণীবিন্যাস করা হয়েছে? দুটো পয়েন্ট, একটা হচ্ছে আরএনএ সিকোয়েন্স আর আরেকটি হচ্ছে সারফেস মলিকিউল। ব্যাপারটি একটু বুঝিয়ে দিই। আরএনএ সিকোয়েন্স মানে এর আগের দিন আপনারা দেখেছিলেন, যখন আমি যে মডেলটা বানিয়েছিলাম, সেই মডেলটা যখন খুললাম তার ভেতর থেকে এই ধরনের একটি আরএনএ বেরিয়ে এসেছিল। আর এইটা থাকে বলেই, অর্থাৎ আরএনএ থাকে বলেই এই করোনা ভাইরাসকে রাইবো ভাইরাস বলে, এটা আমরা জানি। যাই হোক, এই আরএনএর মধ্যে আমরা জানি আরএনএ জেনেটিক বস্তু, এবং আরএনএর মধ্যে এই ধরনের কিছু জিনিস আছে, উপাদানগত কিছু জিনিস আছে। এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস। এগুলোর নাম হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তো যাই হোক, এইগুলো সম্পর্কে বিস্তর আলোচনা আমি করছি না। ঠিক এইগুলোই কিন্তু এদের যে আরএনএ সিকোয়েন্স, নাইট্রোজেনাস বেসগুলোই আরএনএ সিকোয়েন্সকে ডিটারমিন করে বলে আমি এখানে আরএনএর গঠনে এটি উল্লেখ করলাম। আরএনএর গঠনগত অন্যান্য উপাদানগুলো আমি এখানে উল্লেখ করলাম না। যাই হোক, আমার এত বড় আরএনএর মধ্যে আমি হয়তো এখানে আলোচনার সুবিধার জন্য এইটুকুকে নিয়ে নিচ্ছি। তার মানে এখানে এটা ধরে নিন, তার মানে এইটুকুর মধ্যে, এই পুরোটার মধ্যে এইটুকু হচ্ছে আমি এখানে লিখেছি। আর তার আগে পরে দেখুন ডট ডট দেওয়া আছে, মানে এইটুকু আর এইটুকু ডট ডট দেওয়া আছে। তাহলে এইটার আমি দিয়ে দিলাম অ্যাডেনিন এ, ধরে নিয়েছি। কিন্তু এটা কোনো এটা কোনো রিপোর্ট নয়, কিন্তু কোনো অর্গানাইজেশনের রিপোর্ট নয়, আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য ধরে নিয়েছি। তাহলে এটা ধরে নিন অ্যাডেনিন মানে এ, এটা ধরে নিন পরেরটা জি, তারপরেরটা ধরুন সি, তারপরেরটা ধরুন ইউ, তারপরেরটা আবার এখানে সি, জি, এরকম ভাবে পরপর আছে। এবার এইটা ধরুন, এটা হচ্ছে আরএনএতে পরপর নাইট্রোজেনাস বেসগুলো আছে। এবার এটার যদি সিকোয়েন্স আমরা দেখি, তাহলে দেখুন এইখানে এ জি সি ইউ, এ জি সি ইউ, সি জি জি, সি জি জি, ইউ এ, তার আগে পরে ডট ডট, মানে আরএনএ থ্রেডের মধ্যে কেবলমাত্র আমি এইটুকুকে বোঝানোর সুবিধার জন্য ধরে নিয়েছি। তাহলে এটাকে, এখানে একটা আরএনএ সিকোয়েন্স আছে। আমি দেখছি পুরো আরএনএ সিকোয়েন্সের মধ্যে এইটা ধরুন আলফা ভাইরাসের আরএনএ সিকোয়েন্স। এবার যদি আমি ধরি যে বিটা ভাইরাসের আরএনএ সিকোয়েন্স কি, তাহলে একটু আলাদা। ধরে নিন, আমি এখানে একটু সুবিধার জন্য করে নিচ্ছি ইউ এ সি জি এ এ সি ইউ ডট ডট। এটা ধরুন বিটা করোনা ভাইরাসের সিকোয়েন্স। এটা ধরুন গামার জন্য ধরে নিন এ সি জি সি ইউ। এইটা সেরকম ডেল্টার জন্য একটা কিছু আছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাহলে দেখুন, এই সিকোয়েন্সটার সঙ্গে এই সিকোয়েন্সটা নট ইকুয়ালস, আবার এটার সঙ্গে এটা নট ইকুয়ালস। তাহলে এই যে ভিন্নতা, আরএনএ সিকোয়েন্সের মধ্যে যে ভিন্নতা, এর উপর বেস করে কিন্তু এতগুলো টাইপ। এবার নাম্বার 2 আসছি, যে আর কি ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সারফেস মলিকিউল। আমি একটু এঁকে বোঝাচ্ছি আপনাদের। সারফেস মলিকিউল, এর আগের দিন আমি দেখেছিলাম যে এটা যদি
সেই এই করোনা ভাইরাসের যদি টোটাল খোলকটা হয়, অর্থাৎ মেমব্রেনটা হয়, এনভেলপটা হয়, তাহলে এইখানে আরএনএ গুলো আছে। আর এখানে আপনি দেখেছিলাম বিভিন্ন ধরনের স্পাইক প্রোটিন ছিল এখানটা। আমি আর টোটালটা আঁকছি না, ডট 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 দিয়ে দিলাম। তাহলে এইরকম স্পাইক প্রোটিন থাকবে। এটা ধরুন আলফা করোনা ভাইরাসের ক্ষেত্রে এরকম, বিটা করোনা ভাইরাসের ক্ষেত্রে এইটা আছে। এবার এইখানে ধরুন এই সারফেস মলিকিউলটার গঠন এখানে ছিল এই রকম, অর্থাৎ এই রকম। এইবার এইখানটায় ধরুন এইটা, এর গঠনটা তার মানে এটার থেকে এটা চেঞ্জ হয়ে গেল। এবার দেখুন আরেকটার ক্ষেত্রে, গামার ক্ষেত্রে ধরে নিন এটা আরএনএ, এটা ধরে নিন এরকম থাকলো, তাহলে এটার ক্ষেত্রে কিরকম? তাহলে এই যে তিনটের ক্ষেত্রে সারফেস মলিকিউল আলাদা আলাদা, তাহলে এই যে সারফেস মলিকিউল গুলো আলাদা আলাদা, তাহলে এর উপর বেস করেই কিন্তু এতটাই। তাহলে আমরা দেখতে পারলাম এই যে বিভিন্ন শ্রেণীবিন্যাস, তার ভিত্তি বেসিক্যালি দুটো, একটা হচ্ছে আরএনএ সিকোয়েন্স আর একটা হচ্ছে সারফেস মলিকিউল। আমাদের প্রথম যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের আলোচনা শেষ হলো। এবার আমি আসছি দ্বিতীয় প্রসঙ্গে। এবার আসি আলোচনার দ্বিতীয় প্রসঙ্গে। পৃথিবীর বুকে করোনা ভাইরাস কি এই প্রথম 19 উত্তর পাবো আমরা, সেই সঙ্গে আরো উত্তর পাবো সার্স কি, মার্স কি, কোভিড-19 বা কি, এই বিভিন্ন জিনিস সম্পর্কে আপনারা এক্ষুনি জানতে পারবেন বিষয়বস্তুটা কি। যাই হোক, আমি যে এই তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যগুলো কিন্তু আমার তথ্য নয়, এই তথ্যগুলো সম্পূর্ণ সিডিসি অনুযায়ী বলছি, এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এই বক্তব্যকে সাপোর্ট করেছে। যাই হোক, প্রথম আসছি যে সবাই বলে করোনা ভাইরাস নাকি চীন তৈরি করে পাঠিয়ে দিয়েছে। এরকম করোনা ভাইরাস নিয়ে অনেক ধরনের গল্প তৈরি হয়ে গেছে, কিন্তু আসল সায়েন্স অন্য কথা বলছে। কি বলছে আসল সায়েন্স? আসুন দেখি। 1920 সালে, আজ থেকে প্রায় 90 বছর আগে, করোনা ভাইরাস পৃথিবীর বুকে প্রথম আইডেন্টিফাই হয়েছিল। কিন্তু এই করোনা ভাইরাস মানুষকে সংক্রমিত করেনি। কাকে সংক্রমিত করেছিল? চিক বা মুরগিকে। আর সেই সঙ্গে তখনকার দিন 1930 সালে সায়েন্স এত অ্যাডভান্স ছিল না বলে তখন কিন্তু এটা কোন টাইপের মধ্যে পড়ে, এই করোনা ভাইরাস কোন টাইপের মধ্যে পড়ে, আলফা, বিটা, গামা না ডেল্টা, সেটাও কিন্তু ডিটারমাইন্ড হয়নি। আর ডিজিজ বলতো প্রাণীদের শ্বাসকষ্ট, আমাদের যে নিউমোনিক টাইপের যে সিমটমগুলো, সেই সিমটম, সঙ্গে ডায়রিয়া, এই সব নিয়ে হতো ডিজিজ। কোনো নির্দিষ্ট নাম তখন দেওয়া হয়নি ডিজিজের, যেহেতু হিউম্যান সংক্রমিত ছিল না। যাই হোক, এরপরে মিডস অফ 1960s, 1960 সালের মিডিলের দিকে যে করোনা ভাইরাসটি দেখা গেছিল, সেই করোনা ভাইরাস প্রথম মানুষে সংক্রমিত করোনা ভাইরাস আইডেন্টিফাইড হয়েছিল, এবং তখনই এই করোনা ভাইরাসের নাম হয়ে গেছিল, দেখুন, HCOV229E। H ফর হিউম্যান, CO করোনা, V ফর ভাইরাস, হিউম্যান করোনা ভাইরাস, 229E। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে স্ট্রেন, এইটা হচ্ছে স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে? তাহলে এইটা স্ট্রেন করা আছে। নেক্সট যেটা আসছে, এটা কোথায় আইডেন্টিফাই হয়েছিল? লন্ডনে একটি হসপিটালে, স্বনামধন্য হসপিটালে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছিল শ্বাসকষ্টের জন্য, এবং তাদের বডিতেই প্রথম করোনা ভাইরাস দেখা গেছিল। এবং তাদের টাইপিফিকেশনে দেখা যায় যে এই স্ট্রেনের যে করোনা ভাইরাস, সেটা হচ্ছে আলফা টাইপ করোনা ভাইরাস। আর ডিজিজ বলা হয়েছিল, দেখুন আপনাদের এই ডিজিজগুলোর প্রসঙ্গে প্রথমেই একটু কথা বলে রাখি। করোনা ভাইরাস মেইনলি রেসপিরেটরি, এই যে এখানেও যে লেখা আছে লাস্টের যে RS, এটা হচ্ছে রেসপিরেটরি সিনড্রোম, মানে হচ্ছে শ্বাস যে তন্ত্র, আমাদের যে শ্বসন তন্ত্র, এই শ্বসন তন্ত্রে কিন্তু এরা ডিজিজ তৈরি করে প্রথমত, দ্বিতীয়ত অন্যান্য জায়গায় হতে পারে। এবং এই শ্বসন তন্ত্রের মধ্যে যে উপরের দিককার শ্বসন তন্ত্র, অর্থাৎ এইখান থেকে এইটুকু, দেখুন আপনি ছবিতেও দেখতে পাচ্ছেন, ইন্ডিকেট করা আছে, এইখান থেকে এইটুকু হচ্ছে আপার রেসপিরেটরি সিস্টেম বা ট্র্যাক্ট, আর এইখান থেকে এইটুকু হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই প্রথম দিককার সবকটার ক্ষেত্রেই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ডিজিজটা তৈরি হতো। পরের দিকে আমরা দেখছি যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ডিজিজটা তৈরি হয়েছে। যাই হোক, ডিজিজ সম্পর্কে এইটুকু জানা গেছে। নেক্সট, ঠিক এই স্ট্রেনটার কিছুদিনের মধ্যেই আর একটা নতুন স্ট্রেন এলো, তার নাম OC43। তাহলে এই যে স্ট্রেনটা,
এই স্ট্রেনটা প্রথম দেখা গেছে চায়না এবং সেখান থেকে পাশাপাশি কয়েকটা দেশে ছড়িয়ে গেছিল। বলা হচ্ছে এই যে স্ট্রেনটা এটা কিন্তু বিটা টাইপের মধ্যে পড়ছে, আর ডিজিজ ওই একই রকম উপরের আপার যে রেসপিরেটরি ট্র্যাক্ট, এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছিল। নেক্সট যেটা 2003-এর ঘটনা নিয়ে বলছি। অনেক সিগনিফিকেন্ট ঘটনা আছে 2003-এ, কিন্তু এই 2003-এর সিগনিফিকেন্ট ঘটনাগুলোর মধ্যে আমি একটু পরে আসছি 2004-এ। 2004-এ হিউম্যান ইনফেকশন হয়েছিল, স্ট্রেনটার নাম ছিল NL63। দেখা গেছিল কোথায়? NL ফর নেদারল্যান্ডে প্রথম এই স্ট্রেনটা দেখা গেছিল। যাই হোক, এরপরে যেটা সেটা হচ্ছে এটা আলফা টাইপের মধ্যে পড়ছে। ডিজিজ সম্পর্কে ওই যা তথ্য সেইটুকুই। 2005-এ হিউম্যান ইনফেকশন, স্ট্রেনটার নাম হচ্ছে HKU1। দেখা গেছিল কোথায়? চায়নাতে, এবং সেটা কি ছিল? বিটা টাইপের মধ্যে। এই যে এই স্ট্রেনটা আর এই স্ট্রেনটার মধ্যে, এই স্ট্রেনটা এই দুটো স্ট্রেনে দেখা লাস্টের দিকে কিছু স্ট্রেনে দেখা গেছে যে তারা মেনলি ইনফেক্ট করছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, মানে শ্বসনতন্ত্রের উপরের দিকটা। কিন্তু সেই সঙ্গে আরো অ্যাক্সেসরি সিমটম দেখা যাচ্ছে নিচের শ্বসনতন্ত্রের যে নিচের দিকটা, সেটাও কিন্তু কিছুটা হ্যাম্পার্ড হয়েছে, এটা কিন্তু দেখা গেছিল। যাই হোক, আমি এখানে বাদ দিয়ে চলে গেছি 2003-এর ঘটনা। এই যে এই সালগুলোতে হিউম্যান ইনফেকশন প্লাস অন্যান্য অ্যানিমাল ইনফেকশন যেগুলো দেখা গেছে, সেগুলো সম্পর্কে কিন্তু খুব বেশি শোরগোল ওঠেনি। তার কারণ সেই বিষয় ইনফেকশনও খুব বেশি হয়নি, মর্টালিটি রেটও সেরকম তাৎপর্যপূর্ণ ছিল না। সেই জন্য মানুষ বা বিশেষ কোনো গবেষক এই সম্পর্কে বিশেষভাবে মাথা ঘামায়নি। তবে কিছু গবেষক গোষ্ঠী আছে, তারা কিন্তু যথেষ্ট ভাবে তাদের পরিশ্রম দিয়ে কাজটা চালিয়ে গেছেন, যার ফলেই কিন্তু আজকে করোনায় যেভাবে আমরা প্রোটেক্ট করতে পারছি তাদের অবদান সেখানে। তারা 1965 সাল থেকে যে বিজ্ঞানী এই করোনা সম্পর্কিত রিসার্চ চালিয়ে গেছেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। যাই হোক, আমি এই কথাগুলি বললাম। এরপরে আমি কতগুলো সিভিয়ার ইনফেকশনের কথা বলছি, যে রিসেন্ট টাইমে অর্থাৎ 2000 সালের পর থেকে কিভাবে করোনা আমাদেরকে বারবার জানান দিয়ে এসছে যে হ্যাঁ, আমি আসছি, পৃথিবীতে আসছি, থাবা বসাতে চলেছি। দেখুন এবার 2000-এর পর থেকে করোনা সংক্রমণ কিভাবে থাবা বসিয়েছে আসুন দেখি। 2003 সিগনিফিকেন্ট একটা মোটামুটি তাৎপর্যপূর্ণ ইনফেকশন হয়েছিল পৃথিবীর বুকে, এবং ইনফেকশনটি ছড়ায় চায়না থেকে, এবং চায়নাতেই হয়েছিল, পার্শ্ববর্তী দেশে কিছুটা হয়েছিল, চায়নার মধ্যেও মোটামুটি সংক্রমণ হয়েছিল। অনেক মানুষ সংক্রমিত হয়েছিল, যথেষ্ট বেশ কিছু মানুষের মৃত্যুও হয় সেখানে। আমি পরের ভিডিওতে এই সম্পর্কে আরো কিছু বিস্তারিত আলোচনা করব। এই যে ভাইরাসটি, এই যে 2003-এর যে ভাইরাসটি, তার নাম হচ্ছে SARS-CoV। সেই স্ট্রেনটার নাম হচ্ছে SARS-CoV। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে এটার নাম কেন সার্স, একটু পরে আসছি। এটা কোন গ্রুপের মধ্যে পড়ছে? দেখা যাচ্ছে এটা বিটা করোনা ভাইরাসের মধ্যে পড়ছে। আর এটার ফলে যে ডিজিজটা তৈরি হয়েছিল, অ্যাকর্ডিং টু হু, ডিজিজটার নাম দেওয়া হয়েছে SARS। এটা একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম, সার্স বলা হয়। ফুল ফর্মটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। নাম থেকেই বোঝা যাচ্ছে প্রথম যে সিমটম রেসপিরেটরি সিস্টেমে জেনারেট করবে, শ্বসনতন্ত্র, শ্বাসঘটিত প্রবলেম হবে। আমি সিমটমে পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে দেখতে থাকুন, আমি সিমটম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব অন্য কোনো একটি ভিডিওতে। যাই হোক, এই হচ্ছে 2003-এর ইতিহাস। 2003-এ সার্স যে ভাইরাসের ডিজিজটার জন্য এই ভাইরাসটার নাম হয়েছিল SARS-CoV। নেক্সট যেটা আসছে 2012-তে সৌদি আরবে ইনফেকশন দেখা গেছিল, এবং তার নাম তখন দেওয়া হয়েছিল, ভাইরাসটার নাম মার্স-CoV। এইগুলো হচ্ছে ভাইরাসের নাম, আর এইগুলো হচ্ছে ডিজিজ। এই ডিজিজটার নাম, এটাও কিন্তু বিটা ভাইরাস, আর এটা ডিজিজটার নাম দেওয়া হয়েছে মার্স। নাম ফুল ফর্ম কি? মিডল ইস্ট অ্যারেবিয়া, রাইট? সেই জন্য বলছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। তার মানে রেসপিরেটরি সিনড্রোম, এই জায়গাগুলোতে রেসপিরেটরি সিনড্রোম দেখা যাচ্ছে, মেনলি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে সিমটমটা সিভিয়ার হয়। যাই হোক,
এইখান থেকে ছড়িয়ে গেছিল, এই স্টার চিহ্ন দেওয়া আছে, এখান থেকে ছড়িয়ে গেছিল সাউথ কোরিয়াতে 2015 সালে, এবং ডিজিজটার নাম ওই একই মার্চ। যথেষ্ট সিগনিফিকেন্ট ঘটনা ছিল এটি, এবং আমাদের অ্যালার্মিং একটা ঘটনা ছিল, গুরুত্ব দেওয়ার মতো একটা ঘটনা ছিল। 2019 আপনারা সবাই জানেন, কিন্তু তথ্য জাস্ট বলতে হয়। 2019 আমাদের চারপাশে চীনে মানে বিভৎসভাবে আউটব্রেক, চীনে বিভৎস, বহু বহু মানুষ মারা যাচ্ছে। বহু ভিডিও দেখেছি, মাটি খুঁড়ে সব প্রাণীগুলোকে চাপা দিচ্ছে, মানুষগুলোকে গুলি করে মারছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখেছি। সেগুলি বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই চায়না থেকে কিভাবে সংক্রমণ হয়ে গেছিল চারিপাশে, বিভিন্ন কান্ট্রিতে, সারা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে ছড়িয়ে গেছিল। আইসিটিভি, এটা কিন্তু কোনো টিভি চ্যানেল নয়। আইসিটিভি, ইন্টারন্যাশনাল কমিটি অফ ট্যাক্সোনমি অফ ভাইরাসেস, ঠিক আছে? তাহলে এই যে অর্গানাইজেশনটি চীনের এই আউটব্রেক করা যে ভাইরাস, করোনা ভাইরাস, তার নাম দিয়ে দিল SARS-CoV-2, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রেন। এটাকে আর একটা নামে উল্লেখ হয়, নোভেল CoV। এটা সম্পর্কে নোভেল কেন আগের ভিডিওতে বলা আছে, নতুন একটা স্ট্রেন নোভেল CoV করোনা ভাইরাস, এইটা সম্পর্কে বলা হয়েছিল। এবং এইগুলো কিন্তু ভাইরাসের স্ট্রেন, কি টাইপের ভাইরাস, বিটা ভাইরাস। 11 ফেব্রুয়ারি 2020 হু বললেন যে এইটা যদি স্ট্রেনের নাম হয় তাহলে ডিজিজটার নাম হবে, অ্যানাউন্স করলেন ডিজিজটার নাম COVID-19, করোনা ভাইরাস, CO করোনা, VI ফর ভাইরাস, D ফর ডিজিজ, করোনা ভাইরাস ডিজিজ 2019, অর্থাৎ COVID-19। তাহলে COVID-19, মার্স, সার্স, এগুলো হচ্ছে নেম অফ দ্য ডিজিজ। আর এইগুলির পাশে কফ কথা লেখা আছে, সেগুলো হচ্ছে এই ডিজিজগুলো তৈরি করার জন্য দায়ী যে ভাইরাসগুলো, সেই ভাইরাসের নাম। তাহলে আমরা আশা করি বিভিন্ন যে প্রশ্ন, বিভিন্ন যে জিনিস আমরা দেখি, সেইগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা হলো। যাই হোক, আমরা এই আলোচনার মধ্যে দেখতে পেলাম যে করোনা ভাইরাস আমাদের বারবার ধরে 2000 সালের পর থেকে জানান দিয়ে গেছে, আমি আসছি, কিন্তু আমরা উদ্যোগ নিইনি, আমরা গুরুত্ব দিইনি। 2019-এ করোনা ভাইরাস দেখিয়ে দিল আমি কি করতে পারি, এখনো চলছে তার রেশ। যাই হোক, আমি আলোচনা প্রায় শেষে চলে এসেছি। আশা করি করোনা ভাইরাস সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে পারলাম। আমি একটু আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, আমি এর পরের ভিডিওতে যেটি আলোচনা করব সেটি হচ্ছে এই যে বিভিন্ন ডিজিজের ইনফেকশন রেট কত ছিল, মর্টালিটি রেট কত ছিল, এদের তুলনায় এই যে COVID-19 কতটা তার ফ্যাটালিটি রেট বা মারাত্মকের হার কতটা, সেটা আমরা জানতে পারবো। সেই সঙ্গে জানতে পারবো মানুষের মধ্যে এই রোগটি এলো কি করে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের মধ্যে এই রোগটি এলো কি করে, এই সব আলোচনা নিয়ে আসবো আমি পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।